হ্যালো এভরিওয়ান, আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। কি রান্না করছি দেখো। পেঁয়াজ দিয়ে আলু দিয়ে এরকম লম্বা লম্বা করে আলু কেটেছিলাম, তাই দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানাবো। এই হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে কড়া করে ভেজে রেখেছি। আর তারপর আলু ভেজে নিয়ে পেঁয়াজ, লঙ্কা, অল্প একটু আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তারপর সেটাকে খুব ভালোভাবে কষিয়ে এই ঝোলটা জাল দিলাম। ঝোলটা প্রায় জাল হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে জাস্ট একটা উতল দিয়েই নামিয়ে দেব। আর একটুখানি গরম মশলা দেবো। আলুগুলো গলে গেছে কিনা সেটা তো আগেই চেক করে নিয়েছি। তো এই সময় কিন্তু ট্যাংরা মাছ খেতে খুব ভালো লাগে। আর মাছগুলো একদম ডিম ভর্তি। মাছগুলোর পেটে না পুরো ডিম। এখন তো বর্ষার সিজন আসছে, তো ডিমওয়ালা মাছ তো প্রচুর পাওয়া যাবেই এখন। এই যে ডিমওয়ালা মাছ একদম। এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দেবো। আর একটা উতল চলে আসলেই নামিয়ে দেবো। ট্যাংরা মাছ কিন্তু বেশিক্ষণ ঝোলে দিয়ে জাল দিতে হয় না, তার কারণ তাহলে একটুখানি নরম বেশি হয়ে যাবে। আর মাছটা আজকে একটু কষা কষা টাইপের বানাবো বলেই কিন্তু ঝোলটা একদম কম রেখেছি। আর এই ঝোলটা একদম টেনে ঘন মতন হয়েই যাবে। এটা হলো ঘরে বানানো গরম মশলা। এই গরম মশলাটা দেব এখন এর মধ্যে। আর ট্যাংরা মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। বেশি ঘাটাঘাটি করার দরকার নেই, জাস্ট তেল মানে ঝোলটা এখন ফুটে উঠেছে ভালোভাবে। এখনই কিন্তু নামিয়ে দেবো, বেশি জাল দিতে হয় না। জাস্ট মাছগুলো দেওয়ার পর 3-4 মিনিট, আর কোনো কিছুই না। এইরকমভাবে ট্যাংরা মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কখনো খাও কিনা এরকমভাবে আমাকে জানিয়ে। তো চলো টাটা, বাই বাই।